আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি তাজমিম অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ খুরশিদ জাহান তাজমিম। তো আজকে আমি রান্না করছি বিরিয়ানি। মাংস দেখেই বুঝতে পারছেন চিকেন বিরিয়ানি হবে। প্রথমে সব ধরনের মশলা কষিয়ে মাংস ছেড়ে দিয়েছি মাংসটা কষানোর জন্য। আমি এখানে প্রথমে দিয়েছি তেল, এরপর তেলটা গরম হয়ে আসার পর এলাচ, ফল ও দারুচিনি, তেজপাতা এগুলা একটু ফোড়ন দিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি বাদামি কালার হয়ে আসা পর্যন্ত ভাজতে হবে। তারপর হচ্ছে সকল ধরনের মশলা দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি এবং এরপরে হচ্ছে চাল ভাজি, পোলাও চাল আর কি। এখানে চালটা ভেজেছি হচ্ছে ঘি দিয়ে, ঘি একটু আদা রসুন। চালটা ভাজার সময় পোলাও পাতাও দিয়ে নিয়েছি যাতে ঘ্রাণটা ভালো আসে। আসলে আমি জানি না পোলাও পাতাটা কখন দেয়া লাগে। তো এরপর চালটা ভাজা শেষে আমি পানি অ্যাড করে দিয়েছি এবং একটু মশলাপাতি দিয়েছি, যেহেতু শুধু মাংসেই মশলাপাতি দিয়েছি, চালে তো কিছু দেওয়া হয়নি। তো এই পর্যায়ে চালটা সিদ্ধ হতে থাকে। আমার লাইফে এই ফার্স্টবারের মতো ট্রাই করছি বিরিয়ানি রান্না, জানি না খেতে কেমন হবে। এটা আমি হচ্ছে ফার্স্ট ইউটিউব দেখে একটু শিখে নিছি আর কি, যে কীভাবে কী করা লাগে। তো তারপরে আমি হচ্ছে চাউলটা হালকা সিদ্ধ হওয়ার পর মাংসের সাথে অ্যাড করে দিয়েছি এবং আমি হচ্ছে এখানে গরম পানি দিয়েছি যাতে করে পোলাওয়ের টেস্টটা ভালো আসে। আমার বিরিয়ানি অনেক বেশি পছন্দ, কিন্তু আম্মুর হাতে খাওয়া হয় বা বাইরে কিনে খাওয়া হয়, নিজে আসলে কখনো এভাবে ট্রাই করে দেখিনি। তো একটু ঝাল ঝাল চাচ্ছিলাম, এই জন্য কিছুটা কাঁচা ঝাল অ্যাড করে দিলাম এবং ফ্লেভারটাও ভালো আসবে। তো আমি হচ্ছে জালটা দিয়েছি মিডিয়াম। এরপর হচ্ছে একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি যাতে হচ্ছে বিরিয়ানির উপরে ছিটিয়ে ওটা হচ্ছে একটু সুন্দর করে নেড়ে চেড়ে দিব যাতে একটা সুন্দর ফ্লেভার আসে। আমি হচ্ছে একটু আলু দিয়েছি, আলু আমার বেশ ভালো লাগে খেতে। পেঁয়াজ বেরেস্তাটা ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিলাম। তো এরপরে আমি একটু হচ্ছে শসা, টমেটো, ঝাল, ধনিয়া পাতা, পেঁয়াজ এগুলা কেটে একটা হচ্ছে সালাদ তৈরি করে নিলাম। এটা হচ্ছে ফাইনাল লুক। কেমন হলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।